বিদেশি শক্তিও চায়, বিদেশি গোয়েন্দা সংস্থাও চায়, আর আমাদের সাথে আন্দোলন করছে তারাও চায়, কোন আন্দোলন তারাও চায়। কি কারণে চায় আমরা বুঝি না। আবার কিছু ছাত্ররা চায় নির্বাচন না। আরে বাংলাদেশ ডেমোক্রেসি, ডেমোক্রেটিক কান্ট্রি। যে পয়েন্টটা ওনারা বক্তৃতা আসছে, একই পথে আমি বলবো, গত 1-1.5 বছর থেকে 14 বছর রাজনীতি চলছে। এখন ছাত্র আন্দোলনে পরে দেখা যাচ্ছে কি ওরা কেউ শিবির করতো, কেউ ছাত্রলীগ করতো। এই 14 বছর রাজনীতিটা বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বা আইনজীবী ফোরাম, আমরা ন্যাশনালিস্ট, মনে প্রাণে রক্তে ন্যাশনালিস্ট। তারাই শুধু এই দলের সদস্য হতে পারবে। ছদ্মবেশে 15 বছর তারা স্বৈরাচারের দোষর ছিল, বা 15 বছর তারা বিএনপি সমর্থন করত, কিন্তু এটা সেফে ছিল, সেফে ছিল। তাদের ব্যাপারে কিন্তু খেয়াল দেওয়ার লাগবে না আপনারা প্রতিষ্ঠা করতে। আবার জঙ্গি দল আছে কিছু, তাদের খেয়াল রাখবেন। কেন এরা যদি একটা সদস্য করলেন, পরে যদি একটা ক্রাইসিস আসলো, বলে যে যার দলে স্বৈরাচারের হয়তো অ্যাক্টিভ হলো, আমরা পরদ করে শহীদ দলে চলে গেলাম, আমরা পরদ করে জঙ্গি দলে চলে গেলাম। এই জন্য প্লিজ যারা সদস্য করবেন, আমাদের জয়নুল আবেদিন সাহেব আছে, কাইসার কামাল আছে, আমাদের বাদল সাহেব, কাজল সবাই আছে, সজল আছে, সহজ আইডেন্টিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট। দুই হলো যেটা শুরু হয়েছে, নির্বাচন আসন্ন। এখন এই নির্বাচনকে কেন্দ্র করে কি হয় প্রতিহত করা যায়। কিছু আছে বিদেশি শক্তিও চায়, বিদেশি গোয়েন্দা সংস্থাও চায়, আর আমাদের সাথে আন্দোলন করছে তারাও চায়, কোন আন্দোলন তারাও চায়। কি কারণে চায় আমরা বুঝি না। আবার কিছু ছাত্ররা চায় নির্বাচন না। আরে বাংলাদেশ ডেমোক্রেসি, ডেমোক্রেটিক কান্ট্রি। নির্বাচনের ব্যাপারে ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশের 65 আইনজীবী, আমরা কিন্তু শুধু সাধারণ মানুষ না, ন্যাচারাল লিডার। আমরা সবাই কিন্তু যাদের পর্যায় থেকে অ্যালার্ট থাকতে হবে, এবং যে কনস্পিরেসি নির্বাচন হইতে পারে সেই ব্যাপারে প্রতিহত করতে হবে। পাশাপাশি মসজিদ কোন কারণে বিএনপি বদনাম হয়, তারেক রহমান সাহেব বদনাম হয়, বেগম খালেদার বদনাম হয়, আইনজীবীর বদনাম হয়, এরকম কোন কাজ আমরা করবো না। আমরা শপথ দিতে হবে। আপনাদের সকলে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলা জিন্দাবাদ। শহীদ জিয়া উমর হক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয় আইনজীবী ফোরাম জিন্দাবাদ।